আসসালামু আলাইকুম। আমার প্রবাস প্রকৃতিতে সকলকে স্বাগতম। আজকে দুপুরের আয়োজনে থাকছে ডিমের কুরমা, কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী চাপা শুটকি ভর্তা আর গরুর মাংস বোনা। ডিমের কুরমার জন্য কিছু ডিম ধুয়ে সিদ্ধ করে নিলাম এবং খোসা ছাড়িয়ে ডিমগুলোকে ভালোভাবে আবার ধুয়ে নিলাম। এখন ডিমের কুরমার জন্য কিছু মশলা নিয়ে নিলাম 4-5টা লং, এলাচ, 3 টুকরা দারুচিনি, 2টো তেজপাতা, 1 চা চামচ মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া এবং স্বাদমতো লবণ, 2 টেবিল চামচ আদা রসুন পেঁয়াজ বাটা, 1 কাপ পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ। একটু ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1/2 কাপ রান্নার তেল, পেঁয়াজ কুচি, গরম মশলা এবং সকল গুঁড়া মশলা দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে ডিমগুলো দিয়ে আর একটু কষিয়ে নেব। এখন দিয়ে দিব 1/2 কাপ লিকুইড দুধ, দিয়ে ডিমগুলো আর একটু ভেজে নেব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ টমেটো কেচাপ এবং 4-5টি কাঁচামরিচ দিয়ে আর একটু নেড়ে চেড়ে রান্না করে নেব। তারপর 2 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার ডিমের কুরমা। এখন চাপা শুটকি ভর্তা করব। চাপা শুটকি ভালোভাবে ধুয়ে নিব এবং কিছু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে নেব। চাপাগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে একটি ফ্রাই প্যানে ভালোভাবে ভেজে নেব। চাপা শুটকি ভর্তা পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। আমরা যারা বাঙালি সবাই কিছু না কিছু চাপা শুটকি খেতে পছন্দ করি। আর আমাদের কিশোরগঞ্জবাসী এই চাপা শুটকি ভর্তা খুব পছন্দ করে। চাপা শুটকিগুলো ভালোভাবে ভেজে নামিয়ে নেব। একই ফ্রাই প্যানে দিয়ে দিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব। চাপা শুটকি ভর্তা শিলপাটায় করলে তার স্বাদ অনেক বেড়ে যায়। আজকে আমি মিক্সিতে করে নিই, কারণ একটু সময়ের স্বল্পতার জন্য আজকে আমি মিক্সিতেই ভর্তাটা করে নেব। পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে ঠান্ডা করে দিয়ে দিলাম চাপা শুটকি এবং পেঁয়াজ রসুন মিক্সিতে দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নেব। ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে ভর্তাটা হয়ে গেল আমার চাপা ভর্তা। গরু ভুনাটা গত রাত্রের ছিল, তাই ওটাই নিয়ে নিলাম। এই আমার আজকের দুপুরের